ছোটবেলায় আমি খুব দুরন্ত ছিলাম। সেই সময় এতই দুরন্তপানা করতাম যে বাড়ির লোকেরা সবসময় তটস্থ থাকতো যে এই রে আবার কোনো দুরন্তপানা করে বসে। বড়দের চটি গলিয়ে যখন তখন বাড়ির দরজা খোলা থাকলে সেখান থেকে বেরিয়ে চলে যেতাম। কি না আমি যেখানে পারবো সেখানে হাওয়া লাগিয়ে ঘুরে বেড়াবো। তখন আমার বয়স 3 কি 3.5। এরপরে বাড়ির লোক যখন দুরন্তপনা থেকে আমাকে থামানোর চেষ্টা করলো, তখন পড়াশুনো কিংবা গল্পের বই আমার হাতে ধরিয়ে দেওয়া হলো, না ওইগুলো পড়ো, দেখবে অনেক কিছু শিখতে পারবে, অনেক কিছু জানতে পারবে। তা কাজটা তারা সঠিকই করেছিলেন। আমি পড়াশুনোও করতাম, খেলাধুলোও করতাম, আবার ফাঁকিবাজিও করতাম। মুশকিল হলো কি, যখন পড়াশুনো করতে করতে মাথার মধ্যে আজগুবি চিন্তাভাবনাগুলো ভর করতে থাকলো। আজগুবি কেন? কারণ মানুষ যত শিক্ষা লাভ করে তত তার মধ্যে প্রশ্ন জাগে। আর এই প্রশ্ন জাগতে জাগতে যখন সে প্রশ্নগুলো করা শুরু করে, তখন তার চারপাশের লোকেরা তাকে প্রশ্নের উত্তরগুলো কখনো কখনো দিতে পারে, কখনো কখনো তারা ভাবতে বসে একে উত্তরটা দেওয়া ঠিক হবে নাকি। কারণ সব প্রশ্নের উত্তর কিন্তু হয় না, আর সব প্রশ্নের উত্তর কিন্তু দেওয়া যায়ও না। এটা একটা কঠিন বাস্তব কথা। তো সেইখানে দাঁড়িয়ে আমি শেষ পর্যন্ত একটা ডিসিশনে আসতাম যে আমার প্রশ্নগুলো তাহলে আজগুবি। যাই হোক, যত বড় হয়েছি তত সমাজের অনেক বিধি নিষেধ, চিন্তা ভাবনা, এগুলো যখন আমার উপরে চাপানো হয়েছে, তখন একটা ব্যাপার ভীষণভাবে রিয়েলাইজ করেছি যে প্রতিটা পদক্ষেপে আমাকে অনেক রকম অসুবিধার সম্মুখীন হয়েই এগোতে হবে। কিন্তু চেষ্টা চালিয়ে গেছি। তার মধ্যে প্রথম অসুবিধাটা আমার পড়তে হয়েছিল, যেহেতু আমি একটু ফাঁকিবাজ ছিলাম, বেশিক্ষণ বই নিয়ে বসতে পারতাম না। একটু পরেই মনে হতো ধুর, মাথা ঝনঝনানি হচ্ছে, এবার একটু হাওয়া লাগাই। তা বাড়ির লোকেরা রীতিমতো আমাকে সেই জন্য বকাঝকাও করেছে প্রচুর। পরবর্তীতে এরকম কথাও কানে এসেছিল যে আমার নাকি কুষ্টিতেই আছে, আমার বেশি দূর পড়াশুনো নেই, সাত তাড়াতাড়ি আমার বিয়ে হয়ে যাবে, এক্সেট্রা এক্সেট্রা এক্সেট্রা। তো এটা পড়াশুনো করার গুণাগুণ নাকি আমার জেদ, সেটা আমি জানতাম না, কিন্তু সেটা হয়নি। পড়াশুনো আমি হেনতেন প্রকারেণ চালিয়েও গেছিলাম, আর দুষ্টুমিও একেবারে সমান তালে চালিয়ে গেছিলাম। আর যতই বাধা আসুক, যতই ঝুটঝামেলা আসুক, আমি আমার রাস্তাটা শক্ত করার চেষ্টা করে গেছিলাম। তো ঠিকুজি কুষ্টি ছাপিয়েই গেছিলাম। ঠিকুজি কুষ্টির কোনো রকম কথা চিন্তা না করেই আমি এগোনোর চেষ্টা করেছিলাম। শেষ পর্যন্ত পরে যারা আমাকে সেই কথাগুলো বলেছিলেন যে ভবিষ্যৎ অন্ধকার, পড়াশুনো হবে না, তাড়াতাড়ি বিয়ে হয়ে যাবে, সেই সব মানুষগুলোই আবার পরে ঘুরিয়ে আমাকে বলেছিল যে হ্যাঁ, কর্ম, ভাগ্যের সাথে যদি কর্ম লেগে থাকে কিংবা কাজ যদি করে যাও, তাহলে তুমি সফল হবে। আমি কিন্তু সেইটা বুঝিনি। আমার বুঝতে অনেক প্রশ্ন জেগে গেছিল, কিন্তু ওই যে বললাম, উত্তর সবসময় সঠিক পাওয়া যায় না, তাই ওটাকে আমি আজগুবি বলেই মেনে নিয়েছি। কিন্তু এটুকু বুঝেছিলাম, স্রোতের বিপরীতে হাঁটা খুব সহজ নয়। যারা স্রোতের বিপরীতে চলতে জানে তাদেরকে প্রচুর ঝড় ঝঞ্ঝা, অশান্তি, অনেক ঝুট ঝামেলা পুইয়ে তারপরেই চলতে হয়। এখন আমি মনে করি এই সময় এই অবস্থায় বসে ছোটবেলার যে স্মৃতিগুলো মনে মনে মাঝে মাঝে আমার ডাক দেয়, উকি মারে, তাতে করে আমি সফল জীবনে হয়েছি না বিফল হয়েছি সেই নিয়ে অত চিন্তা ভাবনা করি না।
এখন মনে হয় যে চেষ্টা চালিয়ে গেছি, সেই চেষ্টার বিনিময়ে যদি আমার কর্মফল আমার কাছে ফিরে আসে, সেই কর্মের ফল আমি আজ পাই আর কাল পাই বা 20 বছর বাদেও পাই, তার জন্য আমি বসে থাকবো না, চেষ্টা আমি চালিয়েই যাব। আর যদি বিফলও হই তাহলেও অসুবিধা নেই, পরবর্তীতে শিক্ষা লাভ করে আমার কাছে যদি কেউ কোনো সময় আমার জীবনের কথা জানতে চায়, তাকে বলতে পারবো যে নিজের মনের জোর রেখে চেষ্টা চালিয়ে যেতে হয়। স্বামী বিবেকানন্দ বলেছিলেন, জীবনে পড়াশুনো করার সাথে সাথে খেলাধুলোটাও ভীষণভাবে প্রয়োজন। তাই যখনই সুযোগ পাওয়া যায় খেলাধুলো করো। আর কর্মযোগে তিনি নানান ব্যাখ্যায় বুঝিয়ে দিয়েছিলেন, জীবনে কর্মের থেকে বড় আর কিছু নেই, আগে কর্মের দিকেই লক্ষ্য রাখা উচিত, ফলাফল তো পরে বোঝা যাবে। এছাড়া সব কিছু যুক্তিসম্মতভাবে মেনে নিয়ে বুঝে নিয়ে তারপরেই বিশ্বাস করা উচিত, নচেত নয়। তিনিও ভগবানে বিশ্বাসী ছিলেন না, সোজা কথা একজন নাস্তিক মানুষ ছিলেন। তাকে নাড়িয়ে দিয়েছিলেন রামকৃষ্ণ পরমহংসদেব। কিন্তু উনি বিশ্বাস করা শুরু করেছিলেন যখন রামকৃষ্ণ পরমহংসদেব তাকে যুক্তি তর্ক দিয়ে বিশ্বাস করাতে পেরেছিলেন তারপরেই। অর্থাৎ স্রোতের বিপরীতে যারা হাঁটে কিংবা স্রোতের বিপরীতে যারা চলে, তাদের সামনে নানা রকম বাধা বিপত্তি অসুবিধা সুবিধা সব কিছুই আসে, কিন্তু তারা যদি স্থির মস্তিষ্ক থাকেন এবং তারা যদি মনে করেন যে না, আমি সঠিকটা বোঝার জন্যে, সঠিকটা জানার জন্যে প্রয়োজনে স্রোতের বিপরীতেই হাঁটব, একদিন না একদিন তারা সফল হয়েই যায়।